পৌষ সংক্রান্তির পরদিন সকালবেলা আমার গোপীনাথের পুজো। এদিন ছিল একাদশীর পারণ, আর সেই পারণের ভোগই টাইম মতো দিয়ে তারপর গোপীনাথের পুজো সম্পন্ন করলাম। শুনেছি ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে, তাই এই গোপীনাথের ভোগ তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম। আর পুজোর ঘর থেকে বেরিয়ে সোজা আজকে সকাল সকাল পিঠে বানাতে চলে এসেছি। ভেবেছি সকাল সকালই এই পিঠেগুলো বানিয়ে ফেলবো। আর কালকে যেহেতু একাদশী ছিলাম, মনটা একটু ভাত ভাতই করছে, তাই সেদ্ধ ভাত ওদিকে বসিয়ে দিয়েছি। আর কোনো ঝামেলা নেই। পাখি ঘুম থেকে উঠবে উঠবে করছে, তো ও উঠতে উঠতে আমি ভাবছি কি পাটিসাপটার গোলাটা গুলিয়ে নিই। আমার না কি যেন কি হয়েছে আমি বুঝতেই পারছি না। কিছুদিন ধরে আমার হাতে পাটিসাপটা যেন উঠছেই না, আর পাখি উঠবে উঠবে করতে করতে উঠেই পড়েছে। আর সকালবেলা যে নিয়মটা আছে সেটা পাখিকে দিয়েই আমি করলাম। এই যে মানুষ আর ধান কোটা ঢেকি আমি এঁকেছিলাম, সেটাই পাখিকে দিয়ে গলাটা কেটে নিলাম এই কড়ি আঙুল দিয়ে। অনেক কষ্টে একটা দিন এই আলপনা টিকিয়ে রেখেছি আমি। আর পাখি যখন সুযোগ পেল এটা ঘাটার, তাকে আর কে পায়। সারাটা দিন এই আলপনার যেখানে সেখানে হাতের আঙুল দিয়ে কাটছিল। আর আমি যে সকাল থেকে এই চালের গুঁড়ো আটা এগুলো মাখছিলাম, সারাটা দিনই পাখি এগুলো নিয়েই ব্যস্ত ছিল কালকে। আর চলে এলাম পাটিসাপটা বানাতে। আমি না এবছর ভেবেছি সব পিঠেই করব, কিন্তু অল্প করে একটু একটু করে, একদিনেই সব রকম করব না। আমার বাড়িতে তো মানুষই এই আমরা দুটো প্রাণী, আর পাখি তো কোনো রকম মুখে দেয় কি না দেয় ওর মর্জি মতো। তো এক একদিন এক একটা বানালে সেটা ভালো মতো তৃপ্তি করে খাওয়া যাবে। তাই আজকে ভাবছি পাটিসাপটা আর সেদ্ধ পুলি যেটা নিয়মের মধ্যে পড়ে সেটাই বানাবো। আর আগের দিন তো সরাপুরি এসেছি মনার বাড়িতে গিয়ে, এই যে পাটিসাপটা কোনো মতো উঠছে। জানি না কি হয়েছে, বছর ধরে আমার হাতে যেন পাটিসাপটা উঠতেই যাচ্ছে না। পরপর 2 বছর জন্মাষ্টমীতেই আমি পাটিসাপটা বানাতে ব্যর্থ হয়েছি, তাই মনের মধ্যে না প্রচুর ভয় কাজ করছিল। এতটা পুর বানিয়েছি, তারপর পাটিসাপটার গোলাটাও গুলিয়ে নিয়েছি। যদি না হয় কেমন লাগে বলো তো। যাই হোক, গোপালের নাম করতে করতে কোনো মতো উঠেছে, এটাই অনেক। আর আমার পাখির কথা শুনবে, ও সকালবেলা উঠেই দেখছে আমি পাটিসাপটা বানাচ্ছি। আমার পাখি বলছে, মাম্মা তুমি কি রোল বানাচ্ছ? আর ওই পুলি পিঠে দেখে বলছে, এটা কি মোমো? তো ওর কথায় হ্যাঁ মিলিয়েই ওর মুখের কাছে যখন ধরলাম, তখনই টেস্টটা পুরো উল্টো পেলো। আর তখনই তো গেল আমার সব প্ল্যান বিগড়ে।